সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা অনুশীলনীর অঙ্কগুলোর সমাধান দেখব। প্রথম অঙ্কটা দেখো, নিচে রাশিগুলোকে সরল করো। তো এখানে দেখো অঙ্কটার মধ্যে কি রয়েছে, 3 টু দি পাওয়ার 3, a টু দি পাওয়ার -5, b টু দি পাওয়ার 3, তারপর ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার হিসেবে আবার 3 দেওয়া রয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই অঙ্কগুলোর সবগুলোর উপর পাওয়ার হিসেবে 3 রয়েছে। তো আমরা প্রথমটা করি, দেখো এই যে 3 নিয়ে কাজ করি, 3 এর উপর পাওয়ার কি 3, আর এইখানে এই যে 3 এইটাও পাওয়ার, তো পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যাবে নর্মাল যেই গুণটা, ঠিক আছে। তারপর a -5 আর এই 3টাও কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। দেন b 3 গুণ 3 হয়ে যাবে, ঠিক আছে। 3 3 কত 9, 3 5 15, 3 3 9। তো এটাই হচ্ছে অ্যান্সার। তারপর s 5 3 4 এর উপর পাওয়ার হিসেবে 3 রয়েছে। তো s এর উপর পাওয়ার হচ্ছে 5, এইটাও কিন্তু পাওয়ার কি 3, তো এইটা গুণ হয়ে যাবে, 5 এবং 3 কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। দেন 3 এর উপর এখানে কি রয়েছে 4, আর এইখানে পাওয়ার হিসেবে কি রয়েছে 3। তিন 5 15, 3 4 12, এইটাই অ্যান্সার। ST7 RT3, তারপর পাওয়ার রয়েছে কি 3। আমরা দেখো কি দেখতে পাইতেছি, S এর উপর কিন্তু কোনো পাওয়ার নাই, কিন্তু এখানে পাওয়ার রয়েছে কি 3, তো S এর উপর আমরা পাওয়ার দেব কি 3। দেন T এর উপর পাওয়ার 7 আর এই যে পাওয়ার 3 গুণ হয়ে যাবে। তারপর আর এই যে আর এর উপর পাওয়ার কি 3, তো এখানে গুণ চিহ্ন দিতে পারো অথবা ইনটুও দিতে পারো। তারপর টি এর উপর পাওয়ার কি 3, এইটাও দেখো পাওয়ার 3, তো 3 গুণ 3। এস এর উপর পাওয়ার 3 টি, 7 এবং 3 গুণ দিলে কি হবে, 3 7 21। আর এর উপর 3 টি, 3 এবং এই 3 গুণ দিলে কি হবে 9। তারপর আমরা আরেকটা কাজ করতে পারি, এস এর উপর 3 ঠিক থাকবে, এখানে দেখো টি এটা হচ্ছে বেস আর নিচে দেখো টিটা বেস, তো বেস একই রকম এবং এগুলো যদি ভাগ আকারে থাকে, এটা কিন্তু ভাগ আকারে রয়েছে, পাওয়ারগুলো তাহলে বিয়োগ হয়ে যাবে। তো 21 মাইনাস এই 9 বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। আর নিচে রয়েছে কি আর 3, S3 টি 21 থেকে 9 বিয়োগ দিলে হবে 12, তারপর আর এর উপর পাওয়ার 3। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।